21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, রায় আপিল বিভাগ কি পর্যবেক্ষণ দিল এর মধ্যে জানতে পেরেছেন কিনা? যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই 6 বিচারপতির আপিল বেঞ্চ কিন্তু রাষ্ট্রপক্ষের যেই আপিলটি, সেই আপিলটিকে ডিসমিস করেছেন। অর্থাৎ হাইকোর্ট যেই খালাস আদেশ দিয়েছে, সেই খালাস আদেশটি বহাল থাকলো। তবে এর মধ্যে প্রশ্ন আসতে পারে যে 21শে আগস্ট বিকেল 5টা 22 মিনিটে যেই বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল 23 বঙ্গবন্ধু এভিনিউতে, সেই ঘটনায় যে 24 জন মারা গিয়েছে, শত শত মানুষ যে আহত হয়েছে, সে বিষয়ে আসলে সর্বোচ্চ আদালত তার পূর্ণাঙ্গ রায় কী পর্যবেক্ষণ দিয়েছে এবং সেটি হয়তো বিস্তারিত রায় প্রকাশ হওয়ার পরই জানা যাবে। তবে যে বিষয়গুলো এই শুনানির মধ্যে দিয়ে উঠে এসেছে, সেই শুনানির যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে অপরাধ এবং অপরাধীর যে যোগসূত্র, সেই যোগসূত্র প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। এই বিষয়টি কিন্তু বারবার আলোচিত হয়েছে এই আপিল বিভাগের শুনানিতে। কিভাবে সেই গ্রেনেডগুলো এসেছিল, কারা নিক্ষেপ করেছিল এবং তারা কীভাবেই বা ঘটনাস্থল ত্যাগ করেছে, এই বিষয়গুলোর কোনো বিশ্লেষণই কিন্তু তদন্ত প্রতিবেদনে ছিল না। এর পাশাপাশি যেমনটা বলা হয়েছিল যে মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দ্বিতীয় দফা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তার উপর ভিত্তি করেই কিন্তু আসামিদের দণ্ড দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ওই ঘটনায় যে দুটো মামলা হয়েছিল, একটি হচ্ছে বিস্ফোরক আইনে করা মামলা, আরেকটি হচ্ছে হত্যা মামলা। দুটো মামলায় যে সাক্ষীদের সাক্ষ্যগুলো গ্রহণ করা হয়েছিল তা কিন্তু পৃথকভাবে নেওয়া হয়নি। অর্থাৎ একটি মামলায় সাক্ষীদের সাক্ষ্য নেয়ার পর অনুরূপভাবেই পরবর্তী মামলায় সেই সাক্ষ্যগুলো গ্রহণ করা হয়েছে, যদিও এক্ষেত্রে নিয়ম হচ্ছে সেই সাক্ষীকে পরবর্তী মামলায় আবার আদালতে শপথ গ্রহণ করে পরবর্তী যে বিষয়গুলো তিনি বলেছেন সেগুলি হয়তো তিনি বলতে পারতেন। তো এই ব্যত্যয়গুলো আইনের ছিল এবং সেই ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিল তার যে খালাস রায়টিতে। সেক্ষেত্রে আপিল বিভাগ কি সেই তদন্তের বিষয়টি রেখেছে কিনা তা হয়তো পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর কিংবা আইনজীবীদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। কিছুক্ষণ পরই হয়তো এই বিষয়ে আইনজীবীরা কথা বলবেন, তখন আপনার মাধ্যমে আরও চুলচেরা বিশ্লেষণ আমরা তুলে ধরতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, ধন্যবাদ আপনাকে।